আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। 11টা বেজে গেছে আর এদিকে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছে আম্মুর রান্নাঘর, চিরচেনা রান্নাঘর। এখান থেকে ব্লগ শুরু। জারিফ গিয়েছে তার নানা ভাইয়ের সাথে বাহিরে, এখনো আসে নাই। সকালে ওর থেকে একটু সরেছি, কি ঘুম থেকে উঠে গেছে, উঠে কান্না করছিল। এরপরে আম্মু ওকে নিয়ে সেই যে বাহিরে খেলাধুলা শুরু করেছে, এরপরে আমার খবর নেই। তারপর খেলাধুলা করে এটা ওটা নানা নাতি নাস্তা করে এখন বের হয়েছে। আর কালকে আসার পর থেকেই তো ওর বাহিরে ঘোরাঘুরি শুরু। একবার নানির সাথে বের হচ্ছে, একবার নানার সাথে বের হচ্ছে। তো এই আসলে পরে দেখি আর একটু খাইয়ে দেব। এমনি নাস্তা করেছে, আর একটু খাইয়ে গোসল আসল আছে ওগুলো করাবো। আর এদিকে এই রান্নার প্রিপারেশন চলছে। আর আমরাও নাস্তা করে নিয়েছি, গরুর গোস্ত পরোটা খেয়ে এই তো এখন প্রতিদিনের মতো কাজ শুরু। দুপুরের প্রিপারেশন, মেশিনে জামা কাপড় ধুয়েছিল ওগুলো এখন মেলে দিবে। আর সকালে তো বাহিরে অনেক রোদ ছিল, সেটা আমার আগের ব্লগে শেয়ার করেছি। এর আগে শুরু করেছিলাম, এরপরে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তাই আজকে সকাল থেকে আবার কিছু মোমেন্ট ওই ব্লগে মানে শেয়ার করা হয়েছে। তো এখানে আবার একটু ছায়া পড়ে আছে, বাট হ্যাঁ পরিষ্কার, ওয়েদার পরিষ্কার। আম্মু এই তো জামা কাপড় নিয়ে বাহিরে গেল। তো আমি এই ঘোরাঘুরি করছি। আর কালকে হচ্ছে একটু খাওয়া দাওয়া করে একটু অ্যাসিডিটি হয়ে গিয়েছিল, রাতেই ফিল করেছিলাম। তারপরও হচ্ছে ওষুধ খাইনি, তাই এই তো সকালবেলা একটু ভালোই অ্যাসিডিটি হয়ে গিয়েছিল। তো তারপরে নাস্তা করে ঝটপট হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধটা খেয়ে নিয়েছি, এখন একটু বেটার ফিল হচ্ছে। তো ঠিক আছে, ব্লগটা শুরু করে দিলাম। এরপর তো অবশ্যই সাথে থাকবো। আর ভাবছি এখন কি করব। আজকে বের হতে চেয়েছিলাম, এরপরে যেহেতু নিজের শরীরটাও খারাপ হয়ে গেল, তো সেজন্য আর বের হই নাই, যে থাকুক। আর এই ভাবছি এখন কি করব। আজকে মানে যে ব্লগটা আপলোড দেবার দরকার সেটাও এডিট করে একদম আপলোড করে দিয়েছি, টাইমটা সেট করে। তাই এটার আপাতত কাজ নেই। তো ভাবছি এখন কি নিজের প্রতি যত্ন নিব নাকি একটু, যেহেতু রান্নাবাড়ি নেই। জারিফও তার নানা ভাইয়ের সাথে ঘুরি ঘুরি করছে। তো ভাবছি একটু অয়েলিং করি, একটা হেয়ার প্যাক বানাই, ফেস প্যাক বানাই, এগুলো বানিয়ে গোসলে যাই। কিন্তু আবার ভাবছি যাবে এর ভেতর জারিফ চলে আসলে পরে, ও যেহেতু ওরকম খায়নি, ওর জন্য আমি একটু ভাত রান্না করে রেখেছে, সবজি রান্না করে রেখেছে। সবজির ভেতরে এই যে বাসার কোয়েল পাখির অনেক ডিম দেয়, মাশাআল্লাহ সেই ডিম রেখেছে। তো আসলে পরে ওগুলো একটু খাওয়ানোর ট্রাই করব। তাই ভাবছি আসুক, আমি অবশ্য এগুলো একটু প্রিপারেশন করি, একটু অয়েলিং করি, একটু প্যাক এগুলো বানাই। তো আসলে পরে এরপর ওকে খাইয়ে দেওয়া যাবে। ওর খাওয়া নেই, দাওয়া নাই। এই এই টই 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 করতেছো, চলো। ওই যে পিছু করে পেন ভিজে রয়েছে, কখন পিছু করছো? তো পিছু করেনি তো কি করছে? পেন ভিজা। হ্যাঁ এই যে পেন। ও কি পাড়ায় আসছিল, তাহলে একেবারে গোসল করে নাও। আনবো নাকি টাওয়াল টাওয়াল? পরে যাবে জারিফ, এই জুতাটা পিছলা। কখন বের হয়েছ তুমি? আল্লাহ, তো এখানে গোসল করে নে তাহলে। তো সাবান টাবান নিয়ে আসি, টাওয়াল টাওয়াল নিয়ে আসি, ওই ডেরে নেই হাত দেয়।
চল গোসল মোসল করে খায় না, টিসলা টিসলা খাস না। এমনই করে। আর একবারে সবজি কিনতে নিচে নামছিলাম, বৃষ্টি হয়েছিল, ফুল কেদোটে একেবারে। আর বালি না, বালির রাস্তা, বালি টালি কি হচ্ছে আস্তে? এটা আমার পা কত দূর বের হয়ে গেছে, টাইট করে দিতে হবে। এমনি বুকে করতেছে ঠান্ডা, ডাক্তার কাছে নিয়ে যাইতে হবে একদিন। হ্যাঁ যাই, ওই যে ওইখানে পাড়ায় আসছে বালি টালি, যে সেজন্য আব্বু পানি দিয়ে ধুয়াই দিচ্ছে। ও তো পিছনে গেঞ্জিতে ওই দিক পানি দাও, বালি বসে না। ওরা না ঠান্ডা এমনি, রোদে টোদে আরো। টাওয়াল নিয়ে আসি, এই চলো গোসল করাই দেই। কি হয়েছে? এই বারবার এখানে ফেলা দাও কেন? ঠান্ডা লেগে যাবে। আবার কোথায় গেল? কোথায় যাচ্ছ? ঘুরতে যাচ্ছ? বাবা না কেন? মুড়ি খাগাবো এবার। বাড়ির নতুন সদস্য জানালা দিয়ে উকি ঝুঁকি দিয়ে চলে গেল। ও ভেতরে আসতে চাই, ভালো তো। আনবা, বিছানাতে রাখবা, সাদা পরি। একা একাই টই টই করে, কোথার থেকে উড়ে এসে জুড়ে বসেছে। এখন খাবার দেয় আম্মু জানালা দিয়ে, আর সে এখানে খাওয়া দাওয়া করে আর বসতি করে বসে আছে। এই কি রে, কি অবস্থা? জারিফও তার নানা ভাইয়ের সাথে হাঁটতে গেল। এখন জারিফের নানি আপাও এখন একটু বের হচ্ছে হাঁটার জন্য। আর এই তো দেখতে দেখতে আরো একটা দিন চলে গেল, 6টা বাজতে যাচ্ছে। আর মুরগিটার কাহিনী হচ্ছে ওরকমই, আমাদের বাড়িতে বিড়াল কুকুর মুরগি সব একা একাই আসে, এরপরে খাবার দিয়ে তাদের স্বাধীনতা দেওয়া হয়, তারা তাদের স্বাধীন মতো
চলাফেরা করে, খায় দায় আর এখানেই রয়ে যায়। এই তো, তা আম্মুকে বললাম একটা মোরগ নিয়ে এসো, তাহলে জুটি হয়ে যাবে। তো ভালো, যে বাড়িতে এসেছে ম্যাচ হয়ে গেছে। মুরগিটাও একা একা বিন্দাস আছে, ওরও কাউকে লাগে না, একা একাই ভালো ঘোরাঘুরি করছে। চিকু চিকু চিকু। কিরে, আবার দেখতে এসেছিস নাকি? একা একাই একদিন উড়ে আসে। এরপরে হচ্ছে মানে আমাদের হাউস হেল্পার যিনি আছে খালা, উনি হচ্ছে জানালা দিয়ে আবার বের করে দিয়েছিল। এরপরে সারাদিন আর কোনো খবর ছিল না। পরের দিন আবার নাকি রান্নাঘরে আসে। তারপরে আম্মু ভাবলো এ তো যাওয়ার বান্দি না। তারপর আম্মু চাল টাল দেওয়া শুরু করে, এরপর ওর জন্য খাবারও কিনে আনে। তো রান্নাঘরে জানালা দিয়ে ওকে খাবার দেওয়া হয়, ও টুকে টুকে খায়। আর এই তো ঘোরাফেরা করে একাই, আর কোথাও সে যায় নাই। তো এই হচ্ছে অবস্থা। কি নতুন সদস্য, অনেকদিন পর আমাদের সাথে দেখা হয়েছে হয়তো, মানে আমাদের সাথে ওর প্রথম দেখা হলো। তো এই বাহিরে যাবার আগে হচ্ছে আম্মু কোয়েল পাখির ডিমগুলো উঠালো, তারপরে এই তো জানালায় ধাক্কাচ্ছিল। আমি ভাবলাম কে ধাক্কাচ্ছে, তারপর দেখে আম্মু হাতের ডিম, মাশাআল্লাহ 5টা ডিম। 5টা ডিম এই যে এখন বললো বাটিতে রেখে দিতে, এরপর ধুয়ে নাকি ফ্রিজে রেখে দিবে। ফ্রিজে তো এক বক্স এইরকম ডিম জমেছে। তো যাক ভালো। তো এর আগে এই যে এরকমই আম্মু মুরগি পালতে চাইতো, আব্বু বলতো না বাসার ভেতরে মুরগি পালা মানে গন্ধ হবে, এই হবে। তো এখন একটা মুরগি একাই চলে এসেছে। এখন এর মাধ্যমে যদি বংশ বিস্তার হয় তাহলে এই ভালো, কেনা লাগলো না, প্ল্যান করা হলো না, এমনি এমনি তাদের জনসংখ্যা যদি এখানে বাড়ানো লেখা থাকে তাহলে জনসংখ্যা বাড়বে। তাহলে ঠিক আছে, এখন আমি যাই, যে হচ্ছে একটু রাইস নুডলস নিয়ে এসেছি, সেটা একটু হচ্ছে গরম করি। ওই রাইস নুডলস রান্না করেছিলাম, খেয়েছিলাম, এরপরে বাসার জন্য নিয়ে এসেছি। জারিফের পাপার জন্য রেখে আসতে চেয়েছিলাম, উনি বললো যে না উনি খাবে না, সেজন্য সবই নিয়ে এসেছে। আর আমিও তো ঠিকমতো খেতে পারি না, তাই গরম করি, সবাই মিলে নাইস না রাইস নুডলসটা এনজয় করি। তাহলে ঠিক আছে, বাইরে সবাই ঘোরাফেরা করুক। জারিফ তো ভালোই আছে, মজায় আছে মাশাআল্লাহ। সকাল নেই, রাত নাই, বিকেল নাই, সব সময় ঘোরাফেরা হচ্ছে। তো ঘুরুক, এরপরে তো আবার এই নানির বাড়ি ঘোরা শেষ হলে আবার তো তার বাসায় যেতে হবে, ওই একই রুটিন। তখন হচ্ছে ঘুমটাই প্রাধান্য থাকে। আজকেও ঘুমিয়েছে, আমিও ওকে ঘুমে এত জোর দিই না, বা হচ্ছে ওর খুব ঘুম পেয়ে গেলে তখন ঘুমায়। যেমন আজকে সকাল সকাল উঠেছিল, আর 7:30টার সময় উঠেছে, এরপর 1টার সময় ওর ঘুম পেয়ে গেছে। তারপর একটু খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আবার 4টার সময় উঠে পড়েছে। তো আবার একটু খাইয়ে এখন রেডি করে দিয়েছি, নানা ভাইয়ের সাথে বের হয়েছে। তো ঘোরাফেরা করুক, বাসায় গেলে তো নিয়মের খাওয়া, নিয়মের ঘুমটাই থাকে ইম্পর্টেন্ট, যে একটু ঘুমালে পরে আমি কাজ করতে পারি বা একটু নিজের মতো সময় পাই। তো এই আর বাহিরে নিয়ে যাই, কারণ সারাদিন বাসায় থাকি, তাই একটু বাহিরে বের হবারও প্ল্যান থাকে, কিন্তু এই কখনো আমার মন চায় না যে বাহিরে যাই। তখন মনে হয় যে আর একটু ঘুমালেই ভালো, সন্ধ্যা হয়ে গেলে পরে বের হতে হবে না। এ হচ্ছে অবস্থা। তাহলে ঠিক আছে, আজকে আমার শরীরটা খারাপ ছিল, সেজন্য আমি বের হই নাই। তাছাড়া আমি আজকেই বের হতে চেয়েছিলাম। তো শরীরটা ঠিক হোক, তারপর আমিও বের হব, একটু আমার চেনা চাষারাই যাব, একটু ঘোরাঘুরি করে আসবো। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করে দেই। দেখা হবে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এখানে জারিফের ভাঙা চূড়া ছোটোকালে খেলনাগুলো কিছু এখানে আছে, এগুলো ব্যাগে ভরে আম্মু রেখে দিয়েছিল স্টোর রুমে। তো বের করে দিয়েছিল জারিফ মনোযোগ দিয়ে ঘুম থেকে উঠে খেলাধুলা করলো। এরপর এখানে ওকে আমি খাইয়ে দিলাম। এই যে এখন এগুলো এরকমই পড়ে আছে, সে ঘুরতে গিয়েছে। তাহলে ঠিক আছে, আমি এই তো এখন নুডলসগুলো গরম করে নেই, আর সবাই সন্ধ্যার পর এটি একটু এনজয় করব, ভালো লাগবে।